إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونشكره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وحبيبه من بعثه الله رحمة للعالمين، هاديا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নামাজের শেষ বৈঠকে যে দরুদ আমরা পড়ি, সকলে জোরে সোরে সেই দরুদ মহব্বতের সাথে পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ধরমপুর নাকি স্পষ্ট না? ধরমপুর আমজাদের মোড়। অধ্যকার আয়োজিত রেডিও সেন্টার মাঠে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও সিন্ডিকেট সদস্যের সাবেক ডিন প্রফেসর ডক্টর এম আবুল হাশেম সাহেব, প্রধান অতিথি জনাব ইমাজ উদ্দিন মন্ডল সাহেব, আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আল জামিয়াতুল ইসলামিয়া আল আলামিয়া রাজশাহীর সুযোগ্য ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ তৌফিকুর রহমান সাহেব। আরো আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তফা সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব সহ আজকের এই মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, একান্ত স্নেহের ছোট কচিকাচা বাবাজিরা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আসুন এ বরকতপূর্ণ ময়দান থেকে মহান আল্লাহ পাকের দরগাহে শুকরিয়া পেশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন।
শুধু যে বাঁচিয়েই রেখেছেন তা নয়, আমাদেরকে সকল প্রকার বিপদ মুসিবত মারাত্মক দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন। সর্বোপরি যে বিশাল একটি পাথর, স্বৈরাচারের পাথর আমাদের মাথার উপরে ছিল, সে পাথরকে সরায়া দিয়া যে আল্লাহ পাক তার একান্ত দয়া দিয়ে আমাদেরকে একটি কোরআনের মজলিস নির্বিঘ্নে নির্ভয়ে নিঃসংকোচে আয়োজন করার তৌফিক দান করলেন, সেই মনিবের দরগাহে শুকরিয়া পেশ করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া পেশ করেছি আমরা কি আল্লাহ পাকের শুকরিয়া শুধুমাত্র মাহফিলে পেশ করব? জবাব দিতে হবে সবাইকে। সবাই দেয় নাই, অনেকে চালাকি করছে। আমরা কি শুধুমাত্র মাহফিলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করতে হবে সদা সর্বদা। কারণ আমরা বুঝি আর না বুঝি, হিসাব করি আর না করি, প্রতিটি মুহূর্ত মহান রব্বে কারীমের অসংখ্য নেয়ামত আমরা ভোগ করতেছি। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। তবে আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তাতে আল্লাহর খুব লাভ হবে। কথার জবাব দিলেন না যে? লাভ কাদের হবে? আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। শুকরিয়া যে আদায় করে, যে কৃতজ্ঞ হয়, লাভ তার হয়। কেমন লাভ হয়? মনে করুন আপনার বাড়িতে একজন মেহমান এসেছে। আমাদের বাড়িতে যদি মেহমান আসে, তাহলে একটু ভালো রান্না টান্না হয়, মেহমান উপলক্ষে, হয় কিনা? রান্না করছেন, মেহমান খাচ্ছে, আপনি পাশে বসে প্লেটে খাবার উঠাই দিচ্ছেন। গোশের তরকারিটা দেওয়ার পরে একটু গোশ মুখে দিয়ে মেহমান বললো যে মাশাআল্লাহ, তরকারি খুব সুন্দর হয়েছে। মানে মেহমান তরকারির প্রশংসা করলো। কি করলো? কিরে, রাজশাহীর মানুষ কি সব জিমাই গেছে নাকি? নাকি বুবুজান দেশে নাই সেই কষ্টে কথা বলতেছে নাকি? আরে বেড়াইতে গেছে, আবার আসবে, টুক করে চলে আসবে। হ্যাঁ, আসুক। বাহ, তাহলে জোরে কথা বলতেছেন না কেন? এত দূর পথ পাড়ি দিয়ে কষ্ট করে আসলাম আমি, আর জিমাই গেলেন আপনারা, কিরকম একটা উল্টো হয়ে গেল না? প্রিয় ভাই সব, মেহমান যেই না তরকারির প্রশংসা করেছে, আপনার হাত অটোমেটিক তরকারির গামলার চামচের কাছে চলে গেছে যে আর একটু দেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশংসা করলে আরো দিতে মনে চায়, আরো দিতে মনে চায়। আমরা তো মানুষ, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, আমাদের সংকীর্ণতা আছে, হিসাব আছে। মহান আরশে আজিমের মালিক আল্লাহ পাকের কি কোনো সীমাবদ্ধতা আছে? কোনো সংকীর্ণতা আছে? ভান্ডারের অভাব আছে? আমাদের সংকীর্ণতা থাকার পরেও যদি প্রশংসা করলে আরো দিতে মনে চায়, তাহলে আল্লাহ পাকের কত দিতে মনে চায় প্রশংসা করলে, সেইটা আমরা কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যারা এখনো বাহিরে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলেই আমার তেলাওয়াতকৃত অংশ থেকে আলোচনায় চলে যাব। তবে এখন আর আমি কোনো মাহফিলে, এর আগে খুব অনুরোধ করতাম আলোচনার আগে, এখন আর কোনো শ্রোতাদেরকে আসার জন্য অনুরোধ করি না। কারণ একটা মাহফিলকে কেন্দ্র করে বহু প্রচারণা চলে, চলে কিনা? পোস্টারিং হয়, মাইকিং হয়, নানান ভাবে প্রচার হয়, ইন্টারনেটের মাধ্যমে হয়। এরপরে বাকি থাকে বক্তা যারা থাকবে, তারা আইসা বাড়ি বাড়ি যাইয়া মানুষের পাও ধরা যায়, ভাইরে তোমার এলাকায় আইসা তো বিপদে পড়ছি, তুমি একটু মাঠে আসো। এই একটা কাজ বাকি আছে, এছাড়া আর সমস্ত রকম প্রচারণা চালানো হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি এখন অনুরোধ করা ছাড়ান দিছি। তারপরেও যেহেতু এটি একটি শিক্ষিত এরিয়া, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়া, এজন্য যারা এখনো এসে পারেন নাই, আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লা আসমাআহুম।
আল্লাহ তাআলা যাদের ব্যাপারে জানেন, আল্লাহর ইলমে আছে, জ্ঞানে আছে যে এই মানুষগুলি কোরআন শুনলে তাদের লাভ হবে, কল্যাণ হবে, আল্লাহ তাআলা তাদেরকেই কোরআন শোনান। সুবহানাল্লাহ। আর কোরআন শোনা থেকে দূরে থাকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون। এই কোরআন আমি শয়তানকে দিয়ে নাজিল করি নাই, আল্লাহ তাআলা বলছেন। ওমা ইয়ানবাগী লাহুম, আর কোরআনের মতো একটি বরকতপূর্ণ কিতাবের কোন অংশ শয়তানকে দিয়ে নাজিল করা হবে, এইটা কোরআনের সাথে মানায় না। এর পরের আয়াতে বললেন একটা ভয়ঙ্কর কথা, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, শয়তানদেরকে কোরআন শোনা থেকে দূরে সরায় রাখা হয়। আমি বলতে চাই নাই যে যারা আসে নাই তারা ওই আয়াতের আওতায়, এটা বলতে চাই নাই। তবে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে শয়তানদেরকে কোরআন শোনা থেকে দূরে সরায় রাখা হয়, এই জন্য আওয়াজ যাদের কানে গেছে আপনারা নিজ নিজ দায়িত্বে চলে আসুন যে আমি যেন ওই আয়াতের আওতায় পড়ে না যাই। কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাই সব, আমি আসতে পথে খুব চিন্তা করতেছিলাম যে কোন বিষয়ের উপরে আলোচনা করব। পরক্ষণে চিন্তা করলাম যেহেতু এই মাঠে আমি নতুন, রাজশাহী তো নতুন না, কিন্তু এই মাঠে তো নতুন, প্রথম। আমি যেহেতু মাঠে প্রথম, তাহলে কোরআনের যে অংশ প্রথম নাজিল হয়েছে, প্রথমের সাথে প্রথমের একটা সম্পর্ক হয়ে যায়। এর সাথে আরো একটা বিষয় চিন্তা করলাম যে যেহেতু কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতে আল্লাহ পাক জ্ঞান অর্জনের ব্যাপারে আদেশ করেছেন, আর এটা একটা শিক্ষিত এলাকা, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, চিন্তা করলাম যে দুই দিক দিয়েই এইটার সাথে একটা তালমিল হয়। সেইভাবে সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। 5টি আয়াতের আলোচনা সম্ভব হবে না, তবে প্রথম যে আয়াতটি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই ইকরা শব্দের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা প্রাণ ভরে দোয়া করুন আল্লাহ পাক যেন তার এই অযোগ্য গোলামকে এই ইকরা শব্দের আদেশের আলোকে জীবনের জন্য একান্ত প্রয়োজনীয় কিছু কথা, যে কথাগুলি জানলে, শুনলে, বললে, মানলে আমরা সবাই সফল মানুষ হতে পারবো, এমন কিছু কথা বলা আল্লাহ তাআলা যেন তার এই অযোগ্য গোলামের জন্য সহজ করে দেন, বলুন আমিন। প্রিয় ভাই সব, এই যে প্রথম 5টি আয়াত নাজিল হলো, তার সর্বপ্রথম আয়াতের আদেশটি হলো ইকরা। আদেশটি কি? ইকরা অর্থ শোনো। ইকরা অর্থ হলো শোনো। এতগুলি শিক্ষিত মানুষ, ইকরা শব্দের অর্থ শোনো না, ও পড়ো। আমরা তো শুনে মুসলমান হওয়ায় খুব আগ্রহী, পড়ে মুসলমান হওয়ায় আগ্রহী। খুব ভালো করে বুঝবেন, এই যে রমাদান মাস খুব নিকটে চলে এসেছে, এই রমাদানের বেঁচে থাকার জন্য, রমাদান হায়াতের মধ্যে পাওয়ার জন্য 2 মাস আগে থেকে আল্লাহ নবী দোয়া শুরু করতেন। এই দোয়া আপনারা সবাই জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াত রমজান পর্যন্ত বাড়ায় দাও। কেন তিনি রমজান পর্যন্ত হায়াত চাইলেন? সাহাবা ইকরাম তো 6 মাস আগে থেকে দোয়া করতেন, কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। সাহাবা ইকরাম 6 মাস আগে থেকে দোয়া করতেন রমজান হায়াতে পাওয়ার জন্য। আর সেই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করায় দিচ্ছেন কোরআন দিয়া। কি দিয়া? আর আস্তে জবাব দেন। হ্যাঁ, এরকম উল্টা চলবেন, জোরে কইতে কইলে আস্তে কবেন, আস্তে কইতে কইলে জোরে কবেন। আর আল্লাহ পাকও এরপরে আরো একটা উল্টো শাসক দিয়ে আমাদেরকে সাইজ করবে যত সময় আমরা বিলজাম না হই। ঠিক কেউ কয় নাই কেন? যে নিজেদের গায়ে পড়ে এই জন্য ঠিক কয় নাই। প্রিয় ভাই সব, প্রথম আদেশ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে রবের দেওয়া কিতাব পড়ো। কি পড়ো? রবের কিতাব কোরআন। এই কোরআন পড়লে
তোমার সৃষ্টিকর্তা, তোমার রব, তোমার প্রতিপালক, তোমার আইনদাতা, তোমার বিধানদাতা, তার পুঙ্খানুপুঙ্খ পরিচয়, পূর্ণাঙ্গ পরিচয় তুমি এই কিতাবের মধ্যে পাবা। এই জন্য তোমার প্রথম দায়িত্ব হলো পড়ো। প্রথম দায়িত্ব হলো, কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের আদেশ দিলেন না, রোজার আদেশ দিলেন না, হজ যাকাতের আদেশ দিলেন না, দান সাদাকার আদেশ দিলেন না? সর্বপ্রথম কেন পড়ার আদেশ দিলেন? এই প্রশ্নটার উপরেই আমি আজকে আলোচনা শেষ করতে চাই। প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা কেন সর্বপ্রথম আদেশ দিলেন পড়ো, কেন প্রথমে পড়তে বললেন? এটার উপরেই আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, যেই কিতাব আল্লাহ পাক আমাদেরকে পড়তে বললেন, সেই কিতাবটাকে পরিচয় করাচ্ছেন রমজান মাসের সাথে সম্পৃক্ত করে, যে রমজান মাস সেই মাস যে মাসে এই কিতাব নাজিলের সূচনা হয়েছে, শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যে মাসে উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন নাই রোজার মাস সেই মাস যে মাসে তোমরা সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়ে থাকো আর ইফতারের সময় 14-15 পদের বাজার গুলো খাও, এটা বলেন নাই। বলছেন রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন আগে নাজিল হয়েছে নাকি রমজানের রোজার বিধান আগে আসছে? আগে কোরআন এসেছে, রমজানের রোজার বিধান এসেছে অনেক পরে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সর্বপ্রথম পড়ার আদেশ দিলেন? আসুন এই প্রশ্নের জবাবে আমরা এক একটা পয়েন্ট নিয়ে অগ্রসর হই। 1 নম্বর কারণ হলো, এই পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদের মায়ের পেট থেকে ছোট্ট বাচ্চা আকারে যখন বের করে এনেছেন, তখন আমাদের দেহের মধ্যে কোনো জ্ঞান ছিল না, কোনো ইলম ছিল না। একটা ফাঁকা শূন্য দেহ নিয়ে এই পৃথিবীতে আমরা এলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানায়া দিলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক যেদিন তোমাদেরকে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে যখন পৃথিবীতে তোমাদেরকে বের করে আনলাম, লা তা'লামুনা শাইআ, তখন তোমাদের দেহের মধ্যে কোনো ইলম ছিল না, কোনো জ্ঞান ছিল না। তোমার ক্ষুধা লাগলে তুমি তোমার মাকে বলতে পারতে না যে মা আমার ক্ষুধা লেগেছে। তুমি শুয়ে আসো, একটা পিঁপড়ায় কামড়ালে তোমার বলার ক্ষমতা ছিল না, মা আমার শরীরের অমুক জায়গায় পিঁপড়াটাই কামড়ায়, পিঁপড়াটাকে সরায় দাও, মেরে ফেলো। এতটুকু জ্ঞান পর্যন্ত তোমার মধ্যে ছিল না। একটা ফাঁকা দেহ নিয়ে এসেছো, আর তুমি যদি এইভাবে এই ফাঁকা দেহ নিয়েই জীবন পরিচালনা করতে থাকো, এই দেহটা ফাঁকা থাকবে না, কিছু না কিছু দিয়ে ভরে যাবে। কি দিয়ে ভরবে? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। যেই দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটা হলো একটা সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো হয়ে যায়। একটি বিরান বাড়ি, আপনি একটা বাড়ি তৈরি করলেন, কেউ বসবাস করলো না, তালাবদ্ধ অবস্থায় ফেলে রাখলেন। 6 মাস 1 বছর ফেলে রাখার পরে এরপরে গিয়ে যখন আপনি ঘরের দরজাটা খুলবেন, তখন দেখবেন ভিতরে নানান রকম পোকামাকড় বাসা বেঁধে ঘরটা নষ্ট করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে থাকার কথা ছিল মানুষ, মানুষ না থাকার সুযোগ পাইয়া সমস্ত বিষাক্ত প্রাণীগুলি ওই ঘরটাকে নষ্ট করেছে নানান ভাবে। ঠিক নবীজি সেই দৃষ্টান্ত দিলেন, দেহের মধ্যে থাকার কথা হলো কোরআন। যেই দেহের মধ্যে কোরআন ঢুকানো হয় না, এই দেহটা ফাঁকা পাইয়া শয়তান ওর মধ্যে ঢুকে ওই ফাঁকা বাড়ি পাইয়া পোকামাকড় গুলি যেমন চেরাই নষ্ট করে, ঠিক দেহটা ফাঁকা পাইয়া কোরআন ছাড়া দেহ পাইয়া ওই দেহটার মধ্যে শয়তান ঢুকে ওভাবে নষ্ট করতে থাকে। এই জন্য আমরা দেখি যেই দেহের মধ্যে কোরআন নাই, সেই দেহটা শয়তান এমন ভাবে চালায়, 5 বছরের মাথায় মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য তসবিহ হাতে, পট্টি মাথায়, বারবার উমরায় যাওয়া, আর এরপরে আইসা মানুষকে ধোঁকা দিয়ে এক কায়দায় বুঝাইয়া বাজাইয়া কোন রকম দায়িত্বটা নিয়া তারপরে দেশের সম্পদ লুটে পুটে বিদেশে বাড়ি বানায়া চির সুখের স্বপ্ন দেখে। ঠিক কিনা বলেন? এটা কেন করছে? দেহের মধ্যে কোরআন নাই। কি নাই? কোরআন। কোরআন না থাকার কারণে দেহের মধ্যে শয়তান ঢুকে দেহটাকে ইচ্ছা মতো চালাইছে, ভিতরে নষ্ট করেছে।
ওই দেহটা পরিচালনা করছে শয়তান। কে পরিচালনা করছে? শয়তান পরিচালনা করছে। শয়তান পরিচালনা করার কারণেই একদিকে 2-4টা মসজিদ বিদেশি পয়সায় বানাইয়া দেখাইছে, দেখো ইসলামের প্রতি কি দরদ আমাদের। আর একদিকে এই কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায়, এমনকি বিশ্ববিখ্যাত আলেমগুলি, শুধু বাংলাদেশ নয় পৃথিবী বিখ্যাত আলেমগুলিকে মিথ্যা অপবাদ দিয়া, যে অপবাদ শয়তানেও বিশ্বাস করে না, এমন মারাত্মক অপবাদ দিয়ে দিয়ে তাদেরকে ষড়যন্ত্রের মুখে ফেলে কাউকে অপচিকিৎসার নামে হত্যা করেছে, কাউকে জেল জুলুম দিয়া ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করেছে। ঠিক কিনা বলুন? প্রিয় ভাই সব, ওই দেহ চালাইছে শয়তানে। কিসে চালাইছে? কেন? দেহটাকে শয়তান ফাঁকা পেয়েছে, তাই ঢুকে ইচ্ছা মতো দেহের পরিচালনার দায়িত্ব শয়তান নিয়েছে। এখন আমরা কি কেউ চাই যে আমাদের দেহটাও শয়তানে চালাও? যদি না চাই, তাহলে এর থেকে বাঁচতে হলে দেহের মধ্যে কোরআন ঢুকাতে হবে। কি ঢুকাতে হবে? কোরআন। আর এই কোরআন যদি আপনি একা একা পড়ার নিয়ত করেন, দেখবেন যে এটা আপনি পাইরে উঠতেছেন না, নানান কাজের ঝামেলা। এই জন্য আপনাকে কোরআনওয়ালা একটি সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে, যাতে কোরআন না পড়লে সেখানে হিসাব নেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন কিনা? আপনার যে আমলনামা আছে না, আপনারা ইংরেজিতে বলেন রিপোর্ট বই, আমি বলি আমলনামা। আপনি কোরআন পড়ছেন কিনা, হাদিস পড়লেন কিনা, ইসলামী সাহিত্য পড়লেন কিনা, নামাজ কয় ওয়াক্ত জামাতে পড়লেন, পারিবারিক পরিবারের সাথে বৈঠক করছেন কিনা, এরপরে সামাজিক কর্মকাণ্ড যে দায়িত্বগুলি আল্লাহ পাক সমস্ত নবীদের উপরে দিয়েছিলেন, আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আল্লাহ পাক বলেছেন সমস্ত নবীদের উপরে এই দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব আপনি নবীর উম্মত হিসেবে পালন করলেন কিনা, এরপরে আত্মসমালোচনা করলেন কিনা। এভাবে করে একটা আমলনামা আছে না আমাদের? আছে কিনা? আছে। প্রিয় ভাই সব, আপনারা যত আস্তে আস্তে জবাব দিবেন আমার সুবিধা হবে, আমি তত তাড়াতাড়ি আলোচনাটা অর্ধেক রেখে শেষ করে আমি মনোযোগ করে বিদায় নেব। কারণ হলো, একজন মানুষকে যদি পিছনে হাত বেঁধে দৌড়াইতে বলা হয়, তাহলে হাত ছাড়া অবস্থায় যে গতিতে দৌড়াইতে পারবে, হাত বেঁধে দিলে সেই গতিতে দৌড়াইতে পারবে? কেন, সে কি হাত দিয়ে দৌড়াবে? দৌড়াবে তো পাও দিয়া। হাত বেঁধে দিলে দৌড়ের গতি কমে কেন? দৌড়ানোর জন্য হাত সহযোগিতা করে। ঠিক কিনা বলেন? বক্তার কথা বের করার জন্য শ্রোতারা সাড়া দিয়ে সহযোগিতা করে। রাজশাহীর শ্রোতা সব যদি বুবুজানের শোকে একেবারে কাতর হয়ে কথা বন্ধ হয়ে যায়, তাইলে বক্তাও সেই শোকে শোকাহত হয়ে খুব তাড়াতাড়ি বিদায় নেওয়ার চেষ্টা করবে। না, তাই আমি শুরু থেকে অনুরোধ করতে করতে আসতেছি। আমি তো দেখতেছি যে টোটাল যে আলোচনার টাইম, তাতে অর্ধেক যাবে অনুরোধ করতে করতে, আর অর্ধেক যাবে আলোচনায়। এখন থেকে কি শেষ পর্যন্ত একটু জোরে জবাব দেওয়া যাবে? তারপরে একটা গল্প বলি একটু লজ্জা দেওয়ার জন্য, যাতে আর না বলা লাগে। এক এলাকায় খেয়া নৌকা ডুবে কিছু লোক মারা গেছে। খেয়া নৌকা ছিলেন তো, নদীর পার থেকে ওপারে পার করে দেয়। তো ওই যে কয়েকজন লোক মারা গেল, তার মধ্যে একজন মহিলা মারা গেছে। সব আত্মীয় স্বজন যাইয়া আপন জনের লাশ খুঁজতেছে, পানির স্রোত যেই দিকে ওই দিক। আর যে মহিলা মারা গেছে তার স্বামী যাইয়া লাশ খুঁজতেছে স্রোতের উল্টা দিকে। লোকজন বলতেছে, মিয়া এই বউ মরে যে মাথা খারাপ হয়ে গেছে, পানির স্রোত এই দিক, তুমি বউ খোঁজো এদিক। কয় যে ভাই শোনো, মাথা আমার খারাপ হয় নাই, সকল লাশগুলি মরার পরে যদি এদিকে যায়, আমার বউ এদিকে যাবে না, কারণ সে সারা জীবন আমার উল্টা চলছে, এই জন্য আমি উল্টা দিকে করি। রাজশাহীর মহিলারা এরকম না, আমি গল্পটা বললাম, আপনারা উল্টা চলতেছেন সেই জন্য। উল্টা চললে ক্ষতিটা কি হয় বুঝতে পারছেন তো? মরার পরেও তারা উল্টা দিকে খোঁজে। এরকম ঠিক কিনা? আমি চাই না যে রাজশাহীর কারণে এরকম কোন বেকায়দা হইলে যেন উল্টা দিকে না খোঁজা লাগে। সেজন্য আপনারা কথা বলবেন, জবাব দিবেন। প্রিয় ভাই সব, এই যে ফাঁকা দেহটা আল্লাহ পাক পাঠালেন, সেই দেহটা ফাঁকা পাইয়া যেহেতু শয়তান ঢুকে বাসা বেঁধে ফেলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সেই আক্রমণ থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক কোরআন দিলেন। কি দিলেন? কোরআন। এই কোরআন হলো রূহের খাবার। কিসের খাবার? এই পৃথিবীতে আমরা যারা মানুষ হিসেবে পরিচিত আছি, আমরা দুইটা জিনিস মিলে একটা মানুষ। কয়টা জিনিস? আরো জোরে জবাব হবে। দুইটা জিনিস, একটা হলো দেহ, আর একটা হলো দেহের মধ্যে থাকা রুহু। রুহু আর দেহ, এই দুইটা মিলেই একজন মানুষ।
এই মুহূর্তে আপনার দেহ থেকে যদি রুহু বের হয়ে যায়, তাহলে আপনাকে আর কেউ মানুষ বলবে না। বলবে কি? এমনকি সারা পৃথিবীর প্রধানমন্ত্রীও যদি কেউ হয়, সারা পৃথিবীর, আর ওই ব্যক্তির দেহ থেকে যদি রুহু বের হয়ে যায়, রুহু বের হওয়ার আর 1 মিনিট পরে, রুহু বের হওয়ার পরে আর 1 মিনিটের জন্য তাকে কেউ প্রধানমন্ত্রীর চেয়ারে রাখবে না। রাখবে কি? এই যে আমি এত কষ্ট করে এত দূর থেকে আসলাম আপনাদের এই আয়োজনে, আপনারা একটা অবস্থানে রাখছেন নামটা। এখন এখন যদি আমার দেহ থেকে রুহু বের হয়ে যায়, তাহলে এই চেয়ারে আমার আর কতক্ষণ বসতে দেবেন? দেবেন না? কেন? যে লোকটা এত কষ্ট করে আসলে রুহু নাই, তাতে কি হয়েছে? দেহ তো আছে, এইটার বসাই যাই, দিবেন না সুযোগ? এটা লাশ। লাশ। লাশ কথাটা আরবি লা শাইউন শব্দের সংক্ষিপ্ত রূপ লাশ। লা শাইউন। লাশ কথাটার পুরো শব্দটা হলো লা শাইউন, অর্থাৎ কিছুই না, এর কোনো দাম নাই। এখন আর রুহু চলে গেছে, এর আর কোনো দাম নাই। যেই রুহুটা চলে গেলে দেহের কোনো দাম থাকে না, দেহের সামাজিক পদমর্যাদা থাকে না, আপনজনের সম্পর্ক থাকে না, সব শেষ হয়ে যায়। আবার দেখেন, আপনার বয়স, অনেকের বয়স এখানে 60-70 এরকম আছে, মুরব্বী, তার চেয়ে বেশিও হতে পারে, আমি তো আর সবাইকে চিনি না। এই যে এতটি বছর আপনি পৃথিবীতে কাটালেন, আপনার দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয় নাই, পচে যায় নাই, আর রুহুটা বের হয়ে যাওয়ার মাত্র 7 থেকে 8 ঘন্টার মধ্যে গোটা দেহটা পচন শুরু হয়ে যায়। এত বছরের মধ্যে পচলো না, আর এ চলে যাওয়ার পরে 7-8 ঘন্টার বেশি টিকলো না, তাহলে এই দেহটাকে পচন থেকে রক্ষা করার জন্য এবং সামাজিক মর্যাদার জায়গায় রাখার জন্য আল্লাহ পাক যেই জিনিসটা দেহের মধ্যে দিয়েছেন, সেইটার নাম হলো রূহ। সেইটার নাম কি? প্রিয় ভাই সব, আপনি আপনার জীবনে এই দেহটার যত্ন করার জন্য, দেহটাকে খাওয়ায়া সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য কত খাবার গ্রহণ করলেন, এই দেহটার কত যত্ন আপনি নিলেন, কত বড় বড় অনুষ্ঠানে দাওয়াত পেলেন, একেবারে গলা পর্যন্ত পয়েট ভরে পরাণ ভরে খাইলেন। কোনদিন কি জিজ্ঞাসা করেছেন, ভাই রে, আমার এই দেহটার দাম তো রুহের কারণে, তো যে দেহের রুহ ছাড়া কোনো দাম নাই, সেই দেহটাকে তো পর্যাপ্ত খাওয়াইলাম, কিন্তু যেই রুহের কারণে দেহটার মর্যাদা, সেই রুহের খাবারের কোনো আলাদা প্যান্ডেল তোমরা করছো নাকি? তোমাদের এই প্যান্ডেলে বসে তো দেহটাকে খাওয়াইলাম, এইবার রুহুটাকে কিছু খাওয়াবো, কারণ ও না থাকলে তো আমার কোনো মর্যাদা নাই, কোনো দাম নাই। এই খোঁজ খবরটা আমরা কেউ কোনোদিন নেই নাই। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিশফাইন আল আসালি ওয়াল কোরআন, তোমাদের জন্য আমি দুটো ওষুধ রেখে গেলাম, দুটি খাবার আমি রেখে গেলাম, এই দুইটা যতদিন তোমরা গ্রহণ করবে, ততদিন তোমাদের দেহ এবং রূহ কোনোটাই অসুস্থ হবে না। একটা হলো আসাল, আর একটা হলো কোরআন। একটা হলো মধু, আর একটা হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। একটা হলো মধু, আর একটা হলো কোরআন। মধুর ব্যাপারে নবীজি বলেছেন, মান লাইকাল আসালা সালাসা ফাদরাতিন ফি কুল্লি শাহর লাম ইউসিবহু আযীমুল বালা। কোন ব্যক্তি মাসের মধ্যে, এক মাসে মাত্র 3 দিন সকালবেলা যদি হাতের তালুতে মধু ঢেলে চেটে চেটে খায়, ওই 3 দিন খাওয়ার বরকতে ওই এক মাসের মধ্যে মারাত্মক কোন রোগ ব্যাধি তার শরীরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। কি 15-20 জনে? হ্যাঁ, এত বড় একটা সুসংবাদ আল্লাহ নবী দিলেন, হসপিটালে সিরিয়াল দিতে দিতে টেস্ট করতে করতে জীবন যায়, এত বড় একটা ওষুধের কথা শোনার পরে সুবহানাল্লাহ এটা জোর হয় না? আমাদের গ্রাম্য ভাষায় বলে যে খোসা না দিলে মশা বের হয় না, তাই বলে মাহফিলের সুবহানাল্লাহ খোসাই বাই করে লাগবে। প্রিয় ভাই সব, নবীজি বললেন আসাল এবং কোরআন, মধু খাওয়া দেহ সুস্থ থাকবে, কোরআন খাওয়া রূহ সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। তবে সেই কোরআন খাওয়ার মানে শুধু না বুঝে পড়ার নাম নয়, কোরআন বুঝে পড়তে হবে। কি করতে হবে? বুঝে পড়তে হবে। আল্লাহ পাক এটা বোঝার জন্য দিয়েছেন। প্রিয় ভাই সব, এবার আসুন আরো একটি কারণ শুনি। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে বললেন, নেমে যাও, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم মিন্নি হুদা। আল্লাহ পাক বললেন, ইহবিতু, নেমে যাও আদম,
তুমিও নেমে যাও, তোমার সঙ্গে স্ত্রীকেও নিয়ে যাও। শয়তানকে বললেন আল্লাহ পাক তুইও নেমে যা। হযরত আদম আলাইহিস সালাম প্রচন্ড ভাবে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাঁদো কেন? আদম আলাইহিস সালাম বললেন রাব্বুল আলামিন, এই জান্নাতের মধ্যে একটা সুরক্ষিত জায়গা, নেয়ামত প্রাপ্ত জায়গা, তার মধ্যে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারলাম না। সব খাইতে বললা, একটা মাত্র নিষেধ করলা। এত কিছুর মধ্যেও আমি ঠিক সেই নিষিদ্ধ কাজটা শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছি। আমি কাঁদতেছি এই চিন্তায়, না জানি দুনিয়ার মতো একটা অরক্ষিত জায়গায় আমার কত সন্তান এই শয়তানের আহ্বানে সাড়া দিয়া, আমার কত সন্তান না জানি কিয়ামত পর্যন্ত জাহান্নামের অধিবাসী হয়ে যায়। এই জন্য কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চিন্তা করার কারণ নাই, তুমি চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েতের বাণী আমি পাঠায় দিব। আমার পক্ষ থেকে নির্ধারিত লোকদেরকে পাঠাবো, নবী রাসূলদেরকে পাঠায় দিব। তুমি তোমার সন্তানদেরকে জানায় দিবা, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হেদায়েতের অনুসরণ করবে, আমার পক্ষ থেকে পাঠানো কিতাব যারা মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে, সেই ওয়াদা আল্লাহ পাক রক্ষা করেছেন। এই পৃথিবীতে ১,২৪,০০০ নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কামিল আম্বিয়া, ওগো আল্লাহর রাসূল, এই পৃথিবীতে কতজন নবীর আগমন ঘটেছে? আল্লাহর নবী বললেন, মিআতু আলফি ওয়া আরবাআতু ওয়া ইশরুনা আলফান, ১,২৪,০০০ নবী। ওই ১,২৪,০০০-এর মধ্যে ৩১৫ জন আলাদা রসুলের মর্যাদা পেয়েছেন। আল্লাহ পাক এই নবী রাসূলদেরকে দিয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেই সুসংবাদ শুনিয়ে দিয়েছিলেন, সেই হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক পালন করিয়েছেন। দায়িত্ব তারা পালন করেছে। সেই দায়িত্ব পালনের ধারাবাহিকতায় সর্বশেষ কিতাব আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? প্রিয় ভাই সব, আমাদের এলাকায় বিবাহ শাদী যখন হয়, তখন বিবাহের ২-৩ দিন আগে ছেলে পক্ষ থেকে একটা বড় লাগেজে করে কিছু কাপড় চোপড়, সাজা গোজার জন্য গহনাগাটি এইটা ওইটা দিয়া ওই মেয়ের বাড়িতে পাঠানো হয়। আপনাদের এলাকায় কি পাঠায় নাকি এরকম? ওইটাকে কি বলেন আপনারা? না না না, ওই যে বাক্সাটা যে পাঠান, যেটার মধ্যে কাপড় চোপড় পাঠাইছে, ওইটার কি বলেন? আমরা বলি পয়নামা, আপনারা কি বলেন? না না, লাগেজ না, লাগেজ তো বাক্সাটা। কিন্তু এই যে মালামালগুলি পাঠানো হলো, এইটারে আমরা বলি পয়নামা পাঠানো হয়েছে, পয়নামা। আপনারা কি বলেন? আচ্ছা যাক, এখন একটা ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে। এখন দরকার নাই, বাসায় যায় ভাবির কাছে শুনে দুইজনে আলাপ আলোচনা করে আমার ফোনে জানাই দিয়ে। ধরুন কথার কথা পয়নামা, আমার ভাষা, আমার এলাকার ভাষা দিয়েই বলি। এই যে ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড়, সাজন গোজন, গহনাগাটি পাঠায়া দেওয়া হলো, এই মেয়েটা ওই আমার পাঠায়া দেওয়া পোশাক, আমার পাঠায়া দেওয়া সাজন গোজনের জিনিসগুলি, অলংকারগুলি পরিধান করে তারপরে সে আমার বাড়ি নতুন বধূ হিসেবে আসবে। ঠিক কিনা বলেন? কেন আপনি যে কাপড় পাঠাইলেন বিয়ের আগে, এর আগে কি ওই মেয়েটা কাপড় চোপড় পরতো না? ওর কাপড় চোপড় নাই, গহনাগাটি নাই, সাজা গোজার জিনিস নাই, আপনি পাঠাইলেন কেন? আপনি যে পয়নামার বাক্স পাঠালেন, আপনি যেন ওই মেয়েটাকে একটা সংকেত দিয়ে দিলেন, বাবার বাড়িতে তুমি এক আদর আল্লাহ লালিত পালিত হয়েছ। খাইতে ডাকলে ঝামটা দিয়া বলছো খাবো না, ইচ্ছা মতো চলছো, রাগ দেখাইছো। ওই বাবার বাড়ির পোশাক আদি, বাবার বাড়ির অলংকার গুলি খুলে ফেলে দিয়া আমার পাঠানো পোশাক পরিধান করে প্রস্তুতি নাও, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসব। যদি তুমি আমার পোশাক পরে আমার পাঠানো অলংকার আদি গ্রহণ না করো, তাহলে আমার বাড়ি বধূ হিসেবে আসার কোনো যোগ্যতা তোমার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে যেন পয়নামার বাক্সের মতো একটা বাক্স পাঠায়া দিলেন, সেইটার নাম হলো কোরআন। কারণ আল্লাহ পাকের এই বিধিবিধানগুলি আসার আগে পৃথিবীর মানুষেরা সুদের বিধানের মধ্যে ছিল, পৃথিবীর মানুষেরা ঘুষের বিধানের মধ্যে ছিল, পৃথিবীর মানুষেরা জেনার বিধানের মধ্যে ছিল, পৃথিবীর মানুষেরা জুলুমের বিধানের মধ্যে ছিল, জমির আইল ঠেলার মধ্যে বিধানের মধ্যে ছিল, ভাই বোনের জমি ফাঁকি দেওয়ার বিধানের মধ্যে ছিল, বেনামাজির বিধানের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম কানুনগুলি আলাদা করে দিয়া বললেন,
তুমি দুনিয়ায় যেই বিধানের মধ্যে আছো সেগুলি খুলে ফেলে দাও। এইবার আমি যা পাঠাইলাম সেইগুলা দিয়া তুমি নিজেকে সাজাও, তোমার জীবনটা সাজাও। যদি তুমি ওই নববধূর মতো সুসজ্জিত হয়ে আমার জান্নাত গ্রহণ করতে চাও, তাহলে আমার বিধান অনুযায়ী নিজেকে সাজায় রেডি করো। যদি আমার এইগুলি তুমি ইগনোর করে চলো, তাহলে ওই নববধূকে যেমন তার শ্বশুর বাড়ির লোক গ্রহণ করবে না, আমি তেমন তোমাকে আমার জান্নাতে গ্রহণ করব না। কোরআনের বিধান দিয়ে নিজেকে সাজাতে হবে, নিজের সমাজকে সাজাতে হবে, রাষ্ট্রকে সাজাতে হবে। আপনি এ কোরআন সারা বছর মসজিদের মধ্যে পড়বেন, মরাবাড়িতে পড়বেন, কোনো সমস্যা নেই। যখনই আপনি কোরআন রাষ্ট্রীয় পাওয়ারের জায়গায় বসাইতে যাবেন, তখন দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ধান্দাবাজ, এই ধান্দাবাজেরা তখন আর আপনাকে সহ্য করতে পারবে না। কারণ তারা জানে কোরআন যদি ওই সংসদ ভবন থেকে অর্ডার করে কোরআন, তাহলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি অন্যায় অপকর্ম সব বন্ধ হয়ে যাবে, টেম্পু স্ট্যান্ডগুলি হাত ছাড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য শুধুমাত্র আজকের এই যুগে এসে নয়, আল্লাহ পাক সূরা ইব্রাহিমে জানায় দিলেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যত রাসূল আমি পাঠিয়েছি, সব রাসূলদেরকে সমসাময়িক যুগের কাফেরেরা, যারা ওই যুগে বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্যে জড়িত ছিল, যখন তারা দেখলো আমার রাসূলরা একটি শান্তিপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠন করার প্রচেষ্টা চালাচ্ছে, তখন তারা দেখলো এই কল্যাণ রাষ্ট্র যদি গঠন হয়ে যায়, তাহলে আমরা আর মানুষের পিছনে ধান্দাবাজি করে চলতে পারবো না। আমরা আর আবুলের টুপি বাবুলের মাথায় দিয়া, বাবুলের টুপি আবুলের মাথায় দিয়া মানুষের বোকা বানায় আর খাইতে পারবো না। আমাদের এই ধান্দাবাজি করে খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য সমস্ত যুগের কাফেরেরা রাসূলদেরকে বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের এলাকা থেকে বের হয়ে যাও। সমস্ত রাসূলদেরকে বলেছে কাফেরেরা, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের মিল্লাত, আমাদের মত অনুসারে চলো। যদি আমাদের মত অনুসারে চলতে না পারো, তাহলে তোমাদের নাগরিকত্ব বাতিল করে দিয়া এই এলাকা থেকে বের করে দিব। কোন কোন নবীকে হত্যার হুমকি দিয়েছে, কোন কোন নবী রাসূলকে হত্যা করে ফেলেছে। সুতরাং এই নিয়ম আজকে নতুন কিছু নয়। আপনিও যদি আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখেন আর প্রচেষ্টা চালান, আপনি যদি নিজেকে কোরআন দিয়ে সাজাতে চান, তাহলে এখনো পর্যন্ত পৃথিবীর সমসাময়িক কাফেরেরা আপনাকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য রেডি হয়ে আছে। প্রিয় ভাই সব, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আমাদেরকে অর্জন করতে বললেন, কোরআনের জ্ঞান, এই জ্ঞান সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি কথা উক্তি আমরা শুনে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরে ঢোকার দরজা হলো আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কয়েকজন লোক পরীক্ষা করার জন্য গেল, যে নবীজি যে তারা জ্ঞানের শহরের দরজা বললেন, দেখি কেমন জ্ঞান তার মধ্যে। কয়েকজন লোক ষড়যন্ত্র করে গেছে। এইবার তারা বাহিরে বসে আছে, এক একজন করে ঢুকতেছে, এক একজন করে ঢুকতেছে আর হযরত আলীর কাছে প্রশ্ন করতেছে। তো যারা ঢুকতেছে সবার প্রশ্ন একটা। প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন। একটা। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একই প্রশ্নের জবাব সবাইকে একভাবে দেন নাই, এক একজনকে এক একভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তারা বুঝতে পারছে যে রাসূল খালি খালি বলে নাই যে জ্ঞানের শহরে ঢোকার দরজা হলো আলী। সে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাদিনা ইসমাতাল জব্বার, মহাপরাক্রমশালী আল্লাহ পাকের যে ভাগ বন্টন, তিনি যে বন্টন করেছেন, সেই বন্টনে আমরা খুশি। কেন? ফিনা লানা ইলমুন, আমাদের ভাগে তিনি রেখেছেন জ্ঞান, ইলম। আমাদের ভাগে ইলম রেখেছেন, জ্ঞান রেখেছেন। আর ওয়ালিল জুহালি মালুন, পৃথিবীর জাহেল যারা, তাদের ভাগে রেখেছেন আল্লাহ সম্পদ। ওরা সম্পদ নিয়ে কামড়া কামড়িতে আছে, আর আমরা ইলম নিয়ে এ জীবন ধন্য করে ফেলেছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই যে কয়েকজন লোক ষড়যন্ত্র করে গেল, একজন প্রথমে ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলো, গো মুসলিম জাহানের খলিফা বলুন, জাগতিক যত সম্পদ আছে
এই সম্পদ আর জ্ঞান, এই দুইটার মধ্যে কোনটা বেশি দামি এবং কেন বেশি দামি? হযরত আলী বললেন, জাগতিক সব সম্পদের চাইতে জ্ঞান বেশি দামি। তার কারণ হলো, তোমার পকেটে যেই টাকা আছে, তোমার জাগতিক যে সম্পদ আছে, তা যদি তুমি আরেকজনকে দিতে থাকো, তাহলে জাগতিক দৃষ্টিতে এই সম্পদ শুধু কমতে থাকবে। কি হতে থাকবে? কমতে থাকবে। জাগতিক সম্পদ দিলে কমতে থাকে, আর জ্ঞান তুমি যত বিতরণ করবা, এই জ্ঞান তোমার কাছ থেকে কমবে না, বরং তুমি যত মানুষকে শেখাবা, তত তোমার জ্ঞান আরো বাড়তে থাকবে, জ্ঞানে আরো ধার হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞান দিলে বাড়ে, সম্পদ দিলে কমে। এই জন্য সম্পদের চাইতে জ্ঞানের দাম অনেক বেশি। দ্বিতীয় ব্যক্তি ঢুকে প্রশ্ন করলো, প্রশ্ন একই, প্রশ্ন একই। বলেন তো, সম্পদ আর জ্ঞান দুইটার মধ্যে কোনটা বেশি দামি? তিনি বললেন যে নিঃসন্দেহে সম্পদের চাইতে জ্ঞান বেশি দামি। বলে কেন? ভাই দেখো, সম্পদ মানুষ পাহারা দেয়, আর জ্ঞান মানুষকে পাহারা দেয়। এই যে গতকালকে আজহারি ভাই আসছিল না, চাঁপাইনবাবগঞ্জ মিজানুর রহমান আল আজহারি আসছিলেন না? আজহারি ভাইকে পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য শত শত মানুষ রেডি হয়েছিল না? কেন? কিসের কারণে? জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞানের কারণে। পৃথিবীতে যত সম্পদ আছে, এই সম্পদগুলি মানুষকে পাহারা দেয় নাকি মানুষ সম্পদ পাহারা দেয়? মানুষেরা সম্পদ পাহারা দেয়। হযরত আলী বললেন, শোনো, যেহেতু সম্পদ মানুষের পাহারা দেওয়া লাগে, আর জ্ঞান মানুষের পাহারাদার হয়ে যায়, এই জন্য জাগতিক সব সম্পদের চাইতে জ্ঞানের দাম বেশি। এবার সে বের হয়ে গেছে, আর একজন আসছে, সে আবার একই প্রশ্ন করলো। এবার হযরত আলী বললেন, শোনো, সম্পদের চাইতে জ্ঞান বেশি দামি এই জন্য, জ্ঞান বহন করতে কষ্ট হয় না, কিন্তু সম্পদ মাথায় নিয়ে বহন করতে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? 2.5 ওজনের একটা চালের বস্তা যদি আপনার মাথায় দেওয়া হয়, অবস্থা কি হবে? হ্যাঁ, অবস্থা কেরাসিন। অবস্থা কি? কেরাসিন। আর এক লাইব্রেরির সমান জ্ঞান বুকের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিন্দু মাত্র বোঝা তার কাছে অনুভব হচ্ছে না। সুবহানাল্লাহ, সুবহান। তিনি বললেন, সম্পদ বহন করতে কষ্ট হয়, জ্ঞান বহন করতে কষ্ট হয় না, এই জন্য জ্ঞান বেশি দামি। ওই লোক বের হয়ে গেছে, আরেকজন ঢুকছে, সে বলতেছে যে কন্ত, সম্পদ আর জ্ঞান কোনটা বেশি দামি? হযরত আলী বলছেন, নিঃসন্দেহে জাগতিক সব সম্পদের চাইতে জ্ঞান বেশি দামি, কারণ সম্পদ চুরি হয়, জ্ঞান চুরি করার কোনো সুযোগ নাই। আজ পর্যন্ত এমন কোন খবর শুনছেন নাকি যে একজন বিশ্ববিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর রাত্রে ঘুমাইছিলেন, ওনার মাথায় একজনে চিরুনি দিয়ে কাহাইয়া সব জ্ঞান নিয়ে ফলাই চলে গেছে, পরের দিন উনি আর কিছু কইতে পারে না? এরকম কোনো খবর শুনছেন? অথচ সম্পদ অহরহ চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ঠিক কিনা বলুন? হযরত আলী বললেন, জ্ঞান চুরি হয় না, সম্পদ চুরি হয়ে যায়, এই জন্য সম্পদের চাইতে জ্ঞান বেশি দামি। সে বের হয়ে গেল, আরেকজন আসলো, সে বলল, কিভাবে কি কন? হযরত আলী বললেন, শোনো, জ্ঞানী ব্যক্তির বন্ধু বেশি হয়, আর সম্পদশালী ব্যক্তির শত্রু বেশি হয়। পৃথিবীর অধিকাংশ শত্রুতা সম্পদকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? তিনি বললেন, জ্ঞানী ব্যক্তির বন্ধু বেশি, এই জন্য জ্ঞান বেশি দামি। ওই লোক বের হয়ে গেল, আরেকজন আসলো, সে বলল যে একই প্রশ্ন করলো, জবাব দেন। হযরত আলী বললেন, শোনো, জ্ঞানী ব্যক্তি কখনো কৃপণ হয় না, জ্ঞান দিতে তিনি কোনো কৃপণতা বোধ করেন না। যে প্রশ্ন করে তার জবাব দেন, যে প্রশ্ন করে তার জবাব দেন, এই জ্ঞান দিতে তার কোনো কৃপণতা নাই। কিন্তু সম্পদশালী ব্যক্তি, সে যদি দানবীর হয়, কোনো না কোনো ক্ষেত্রে দিতে দিতে কিছুটা কৃপণতা তার মধ্যে কাজ করে। এই জন্য সম্পদ থাকলে কৃপণ হয়, জ্ঞান থাকলে সে কৃপণ হয় না। এই কারণেই জাগতিক সব সম্পদের চাইতে জ্ঞান বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বের হয়ে গেল, আরেকজন এলো। এইবার হযরত আলী জবাব দিলেন, সম্পদ একটা জিনিস ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু জ্ঞান তুমি যত ব্যবহার করবা, এটা নষ্ট হয় না, ক্ষয় হয় না। এরপরে আর একজন আসলো, হযরত আলী বললেন, শোনো, জ্ঞান হলো সব নবীদের হাতিয়ার, আর সম্পদ হলো শয়তানের এই পৃথিবীতে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার হাতিয়ার। সম্পদ সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার হাতিয়ার হলো সম্পদ। সম্পদকে কেন্দ্র করেই তো যত ঝামেলা, ঠিক কিনা বলুন? প্রিয় ভাই, সব একটা স্থান দখল করা নিয়ে নিজেরা নিজেরা কুপাকুপি, মারামারি কেন? ওখানে সম্পদ আছে, ওখানে কি আছে? সম্পদ। সম্মানিত হাজিরিন, এই জ্ঞান, এই ইলম যে সমস্ত নবীদের সম্পদ ছিল, হাতিয়ার ছিল, আসুন কোরআনের আলোকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব জ্ঞান শিক্ষা দিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সব জ্ঞান শিক্ষা দেওয়ার পরে এইবার ফেরেশতাদের মুখোমুখি করলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, আসো, আমি যে খলিফা সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি যেই প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছিলাম, আসো কি খলিফা সৃষ্টি করলাম দেখে যাও, বাস্তবে দেখো। সব ফেরেশতারা হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মুখোমুখি করলেন। এইবার ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ও ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো তো এইটার নাম কি, এইটার নাম কি। এক একটা করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন। ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক, তুমি আমাদেরকে যেই নির্ধারিত জ্ঞান দান করেছো তার বাহিরে আর কোনো কিছুই আমরা জানি না। এগুলির নাম আমরা জানি না, এগুলি আমাদের পরিচয়ের মধ্যে নাই, এর বাহিরে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি একটু ফেরেশতাদেরকে এই জিনিসগুলির নাম শোনায়া দাও। যেহেতু আল্লাহ পাক আগে তাকে শিক্ষা দিয়ে দিয়েছেন, তিনি সেই শিক্ষার আলোকে টপ টপ করে ফেরেশতাদের সামনে সব জিনিসের নামগুলি বলে দিলেন। ফেরেশতারা বুঝে ফেললো যে আদম আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানী, আর এই জ্ঞানের কারণেই আদম আমাদের চাইতে মর্যাদাবান। এইবার আল্লাহ পাক বললেন, উসজুদু লি আদম, এইবার দাও আদমকে একটা সেজদা। এক ইবলিস বাদে সবাই সেজদা করলো, সব ফেরেশতারা সেজদা করলো। এই যে সব ফেরেশতারা সেজদা করলো, এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন কি দিয়া? জবাব দিতে হবে জ্ঞান দিয়া। আপনাদের আলোচনা বুঝি ভালো লাগতেছে না? না, ভালো না লাগতে পারে একটা কারণে, সেটা হলো যে আমাদের দেশে ওয়াজ মাহফিল মানেই বক্তা উঠে টেবিলে থাবা থাবা ধরে চিল্লাই পাল্লাই নারাই তাকবীর আল্লাহু আকবার এটা দিয়ে টিয়া এটা সারাবারা করতে পারলে শ্রোতা কিছুটা আনন্দ পায়। এটা আমি বুঝি, এ বুঝি না তা না, আমি তো এই দেশেই মানুষ, ওই ভাত খাই আপনাদের মতো। করি না কেন জানেন? এখানে যতক্ষণ কথা বলবো আমি আল্লাহ পাকের দেওয়া দায়বদ্ধতা নিয়ে কথা বলবো। এখানে আপনাদের আবেগকে প্রাধান্য দিয়ে কথা বলার কোনো অধিকার আমার। যে বিষয়ের উপরে কথা বলবো ওই বিষয়ের উপরে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ, এবং জীবনের সাথে ওই বিষয়টার সম্পর্ক যদি না থাকে তাহলে আজকের আলোচনার পর থেকে সেই জিনিসটা জীবনের সাথে সম্পর্কিত হবে, সেই আকাঙ্ক্ষা নিয়েই কথা বলি। এমনও হইছে, এমনও হইছে মাহফিল করতেছি, আলোচনা করতেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। মাঠ থেকে শ্রোতা একজন দাঁড়াই বলতেছে, হুজুর আমাদের এখানে একটু গরম না হইলে চলে না। হ্যাঁ, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি বলছি, ভাইজান এখন থেকে শেষ সময় পর্যন্ত কোনো ওয়াজ করবো না, খালি গরম দেব। তবে এই মাঠের মধ্যে একটা লোক দাঁড়ায়া বলবেন যে এখন যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয় তাহলে সেই রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের একজন চৌকিদার হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে। আমি ইসলামী রাষ্ট্রের একজন চৌকিদার হওয়ার যোগ্যতা অর্জন করছি। এই সাক্ষ্যটা একজন মানুষ দিল, মাত্র একজন মানুষ। তারপরে আমি আজকে আর ওয়াজই করবো না, খালি গরমই দেবো। দাঁড়ান, একজন লোক দাঁড়ান, কথা বলেন। আমরা আবেগের জোয়ারে গা ভাসাইতে পছন্দ করি, এগুলো আমি করি না। এবং আমি মনে মনে নিয়াত করছি যে আসলে আমার মতো লোক চেতাচেতি করতে পারি না, আমার মতো লোক ওয়াজের ময়দানে মানায় না। আমি নিয়াত করছি যে এবছর করে এবারে ভঙ্গ দেবো কিনা মাহফিল করা। ভাই সব মনের দুঃখের কথা বলবো কাকে? আমাদের তো এক ঝাঁক যোগ্য লোক তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? তা নইলে ইসলামী রাষ্ট্র হইলে সে রাষ্ট্র কি ছাগলে পাহারা দেবে? একজন ঘুষখোর অফিসার সে চাবে ইসলামী আইন হোক, একজন ঘুষখোর ডাক্তার সে চাবে ইসলামী রাষ্ট্র হোক, একজন ঘুষখোর জজ উকিল সে চাবে ইসলামী রাষ্ট্র হোক। আপনি আপনি চান কি যে তারে দিয়ে ইসলামী রাষ্ট্র ভাড়া দেবেন? ও রাষ্ট্রের সর্বনাশ যা করার তা সে করে চলে যাবে। এই জন্য আগে যোগ্য লোক তৈরি করতে হবে। সেই যোগ্য লোক তৈরি করতে হলে কোরআনের জ্ঞান ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। আসে নাকি সেই মূল জায়গায় আসে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন ফেরেশতাদের সামনে। শুধু আদমের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন না, আল্লাহ পাক কোরআনে জানায় দিলেন,
ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ পাক বললেন শুধু আদমকে নয়, আদম সন্তানদেরকে জলে স্থলে সব জায়গায় সকল সৃষ্টিরাজির উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। এই জন্য আমরা মানুষ বড় গলায় বলি আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই দাবি আমরা করি কিনা বলেন? কিন্তু এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে সফওয়াতুত তাফাসিরের সম্মানিত লেখক তিনি লিখেছেন, এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে 4টা গুণ থাকতে হবে। কয়টা? আল্লাহ পাক পৃথিবীর মানুষকে আলাদা 4টা জিনিস দান করেছেন, সেই 4টা জিনিসের সমন্বয়েই সে শ্রেষ্ঠ হবে। আর ওর কোনো একটা যদি তার মধ্যে না থাকে তাহলে সে হবে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, সে আর শ্রেষ্ঠ থাকবে না, সে চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এই যে 4টা জিনিস থাকতে হবে, তার মধ্যে 1 নম্বর হলো আকল। আল্লাহ পাক মানুষকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, অন্য প্রাণীকে আকল দেন নাই, সেজন্য মানুষ শ্রেষ্ঠ। দ্বিতীয় কারণ হলো আল্লাহ পাক তার পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য জ্ঞান পাঠিয়েছেন, অন্য কোন প্রাণীর জন্য পাঠান নাই। এই জ্ঞানের কারণে মানুষ শ্রেষ্ঠ। কিসের কারণে? এই যে কোরআন নাজিল হলো, এটা কি গরু ছাগলের জন্য নাজিল হয়েছে? কাদের জন্য? মানুষের জন্য। ওয়াহামালাহাল ইনসান ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কোরআনে কত সুন্দর করে বলে দিয়েছে, এটা মানুষের জন্য এসেছে, মানবতার জন্য এসেছে। তাহলে এই কোরআনের জ্ঞান যদি আমরা কেউ ধারণ না করি, কোরআনকে যদি আমরা কেউ ধারণ না করি, আমরা শুধু 2 হাত 2 পাও আর এই চোখ মুখ নাক থাকলেই শ্রেষ্ঠ হতে পারবো? প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদেরকে এই জ্ঞান দান করেছেন, কিতাব দান করেছেন, ইলম দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক যাকে যে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। মুসলিম জাতির পিতা কে? বলেন সবাই। এই জাতির পিতা, মুসলমানদের জাতের পিতা কে হবে এইটা নির্ধারণ করবেন কে? এইটা হুট করে একজন এসে জায়গায় উঠুন একজনের চাপাই দিলে মুসলমান তা গ্রহণ করবে না। এই জন্য ইতিহাস আমাদের চোখের সামনে সাক্ষী হয়ে আছে, যারাই পিতা চাপাই দেওয়ার চেষ্টা করছে, অবশেষে সময়ের সদ্ব্যবহারে জনগণ সেই পিতাকে জুতা পিটা করে ভেঙে চুরে দিয়েছে। পিতা চাপাই দিতে এসো না, ওটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, ওই জায়গায় ঠেলাঠেলি করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমানেরা, তোমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক সমাজে প্রেরণ করলেন যেখানে এক ইব্রাহিম বাদে বাকি সব শিরকের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ পাক তাকে জ্ঞান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে সেই জ্ঞানের আলোকে দাওয়াত দিলেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ও আমার পিতা, আব্বু, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে, ইলম এসেছে, আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, মা লাম ইয়াতিক, যেই জ্ঞান আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা, সুতরাং আপনি যদি আমার অনুসরণ করে চলেন তাহলে আমি আপনাকে সেই জ্ঞানের আলো দিয়া, সেই লাইট দিয়া সোজা সরল সঠিক জান্নাতের রাস্তাটা দেখায় দিব। এই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে যখন এলাকা ছেড়ে চলে গেলেন, তার সঙ্গে হিজরতের সফর সঙ্গী ছিল তার ভাতিজা লূত আলাইহিস সালাম, যাকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা এলাকার নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। এই লূত আলাইহিস সালাম যে এলাকার নবুয়তের দায়িত্ব পেলেন, সেই এলাকার মানুষের সবচেয়ে বড় বদ স্বভাব ছিল সমকামিতা। বদ স্বভাব কি ছিল? সমকামিতা। সেই বদ স্বভাবটা কিন্তু আমাদের বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য একটা প্রচেষ্টা কিন্তু তিনি চালাইছিলেন। ওই যে যিনি মামুবাড়ি গেছেন, ট্রান্সজেন্ডারের নামে একটা সমকামিতার বীজ আমাদের ঘরে ঢুকাই দিতে চাইছিল।
আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দেন নাই, এটা আল্লাহ পাকের শুকরিয়া। যদি সুযোগ পাইতো, ট্রান্সজেন্ডার নাম দিয়া ইংরেজিতে নাম দিছে, যাতে করে সমকামিতা বললো তো মানুষ জুতা দিয়ে পিটাবে, এই জন্য নামটা এমন এক ভাষায় দিছে, মানুষ ভাবছে যেহেতু ইংরেজিতে কইছে তাহলে ভালো কিছু হবে। আমাদের দেশের মানুষরা যদি আরবিতে গালাগালি দেয় তাহলে কি মাইন্ড করবে? ভাববে যে আমার দোয়া করছে মনে হয়। এই জন্য শয়তান দেখলে তো পাকা শয়তান। আমি আপনাদেরকে দু একটি কথা বলা লাগে। আমি শয়তানের উপরে একটা গবেষণা করতে গিয়া, পড়াশোনা করতে গিয়া মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকলাম। আল আজহারের যে লাইব্রেরি, মাকতাবায়ে শামিলের মধ্যে ঢুকলাম। ঢোকার পর সেখান থেকে যে লিস্ট আমি পেলাম, শয়তানের যত চেলা চামুন্ডা আছে, সন্তানাদি আছে, এক একজন এক এক জায়গার দায়িত্ব পালন করে। এ ব্যাপারে আজকে আলোচনা করার সুযোগ নাই। একজন বাজারের দায়িত্ব, একজন নামাজ নষ্ট করার দায়িত্বে, একজন স্বপ্নের মধ্যে ভয় দেওয়ার দায়িত্বে, একজন এমনি কিছু প্রাণী সেজে ভয় দেওয়ার দায়িত্ব। এরকম একটা নামের লিস্ট আমার কাছে আছে, আমি ওখান থেকে এটা সংগ্রহ করেছি। তো সেখানে আমি একটা মহিলা শয়তানের পরিচয় পেয়েছি, তার নাম হলো লাকিস। তার নাম লাকিস, এবং ওর নামের সাথে ওখানে লেখা আছে বিনতে ইবলিস, ইবলিসের কন্যা। ওই একটা পাইছি মাইয়া, মহিলা শয়তান, আর সব পুরুষ। কথা বুঝতে পারছেন? যদিও পৃথিবীতে আমরা দেখি তার ভিন্ন দৃশ্য, মানুষের মধ্যে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাওয়ার জন্য দৌড়াইতেছে, কিন্তু শয়তানের মধ্যে মহিলা পাইছি মাত্র একটা। আরো থাকতে পারে, কিন্তু আমি পাইছি ওই একটা। আমার কাছে সবচেয়ে যে জিনিসটা অবাক লেগেছে সেইটা হলো, ওই বিনতে ইবলিসের সামনে ওখানে ইতিহাসটা লেখা, ওর দায়িত্ব হলো পৃথিবীতে সমকামিতা তৈরি করা, সমকামিতা চালু করে দেওয়া। আমি পড়ে অবাক হলাম যে এত মিল কেমনে হয়, যে ওই যে বিনতে ইবলিস, ইবলিসের কন্যা, ওর দায়িত্ব সমকামিতা চালু করা, আর ঠিক আমরাও সেরকম একটা বিনতে ইবলিস পাইছিলাম, শয়তানের কন্যা, আর এক টাটকা শয়তান। সেই শয়তানও আমাদের মুসলিম দেশে মুসলমানদের উপরে সেই একই অভিশাপ চাপায়া দেওয়ার চেষ্টা করেছিল। আমি অবাক হলাম যে এত মিলে যায় কেমন, কিভাবে? লাতিস নাম বলে গেলাম, মুখস্থ করে রাখুন। এখানে যারা শিক্ষিত মানুষ আছেন, আপনারা এটা পরবর্তীতে গুগলে ঢুকে সার্চ করে দেখবেন। প্রিয় ভাই সব, সেই লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করলেন ওই অন্যায়ের মোকাবেলা করার জন্য, ওই অসভ্য মানুষগুলিকে সভ্য বানানোর জন্য। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি আমার লূতকে হিকমত দান করলাম এবং ইলম দান করলাম, যাতে করে সে অসভ্য মানুষগুলোকে সভ্য বানাতে পারে। এরকম করে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন তেজস্বী নবী। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমার মূসা যখন পরিণত বয়সে উপনীত হয়েছিল, তখন আমি তাকেও হিকমত এবং বাস্তব জ্ঞান দান করেছিলাম। তাহলে জ্ঞান হলো সব নবীদের হাতিয়ার, জ্ঞান সব নবীদের হাতিয়ার। সুতরাং আমরা নবীর উম্মত হিসেবে আমাদেরও হাতিয়ার হওয়া উচিত জ্ঞান, কোরআনের জ্ঞান। কোন জ্ঞান? কোরআন জ্ঞান। আফসোসের ব্যাপার হলো, আমরা মুসলিম পরিচয় বহন করি নামে। কিসে? নামে। আমাদের দেশে শতকরা 90% মুসলমান কোরআন পড়তে পারে না। এটা যদি আমি বলি তাহলে খুব একটা ভুল বলা হবে নাকি? শতকরা 90% মুসলিম কোরআন পড়তে পারে না। আমার মনে হয় এই যুগের মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছেন, লাম ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এমন একটি সময় আসবে যখন ইসলাম থাকবে শুধু নামে, নাম পরিচয়ে মুসলমান, কাজে কামে ইসলামের কোনো খবর নাই। আর ওয়ালা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু, কোরআন থাকবে শুধু লিখিত অবস্থায়, এ কোরআন পড়বেও না, বুঝবেও না, এর বাস্তবায়নও থাকবে না। আমার মনে হয় সেই যুগটা এখন চলছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই অভিশপ্ত যুগ থেকে আমাদেরকে নিজ নিজ দায়িত্বে বের করে আনতে হবে। আর সেই বের করার জন্য একটাই মাত্র পথ খোলা আছে, সেইটা হলো কোরআনকে গ্রহণ করতে হবে, এই কোরআনের আন্দোলনে শরীক হতে হবে। আপনারা যদি প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনকে গ্রহণ করলে আর কি লাভ আছে? কেন আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম পড়ার আদেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমার কোরআনকে সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। খবরদার, খবরদার বিচ্ছিন্ন হয়ে দলাদলি করে ভাগাভাগি হয়ে যেও না। আমার কোরআনকে আঁকড়ে ধরো। আমরা জানতে চাই, রব্বুল আলামিন
তোমার কোরআনকে যে আমরা আঁকড়ে ধরবো, কেন আঁকড়ে ধরবো, ধরার দরকারটা কি? আল্লাহ পাক এই আয়াতে কোরআনকে রশি বললেন, দড়ি বললেন, কি বললেন? বিহাবলিল্লাহ, আল্লাহর রশি, আল্লাহর দড়ি। রব্বুল আলামিন যেন আমাদেরকে জানালেন, তোমরা পৃথিবী থেকে এই সফর শেষ করে আবার আমার জান্নাতে আসতে চাও। জান্নাত তো আর তোমার বাড়ির পাশে না, জান্নাত তো আর তোমার পাশের ইউনিয়নে না, অথবা তোমার পার্শ্ববর্তী দেশেও না। জান্নাত হলো 7 আকাশের উপরে। আর এই 7 আকাশ ভেদ করে আমার জান্নাতে তুমি কেমনে আসবা? আসার তো কোনো সিঁড়ির ব্যবস্থা নাই, কোনো যানবাহনের ব্যবস্থা নাই, আছে নাকি? কি জান্নাতে কি রাজশাহী থেকে গাড়ি টাড়ি যায়, বিমান যায় এয়ারপোর্ট থেকে? কোনো ব্যবস্থা আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আরশে আজিম থেকে এমন একটি দড়ি ছাড়লাম, এমন একটি রশি ছাড়লাম, তোমরা যদি আমার এই দড়ি, এই রশিটাকে তোমাদের জীবনের সাথে আঁকড়ে নাও, যদি এটাকে মজবুত ভাবে ধরে জীবনের শেষ পর্যন্ত এই কোরআনের রাস্তায় যদি টিকে থাকতে পারো, তাহলে এই দড়ির আর এক মাথা আমার হাতে, আমি ওই মাথা ধরে টান দিব, 7 আকাশ পাড়ি দিয়া আমার জান্নাতে পৌঁছে যাওয়া। প্রিয় ভাই সব, এই জন্য কোরআনের জ্ঞানের বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নাই। তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষ কেন কোরআনের পথে আসতে চায় না? তার কারণ হলো, এই কোরআনটাকে আমরা মরা বাড়ির একটা কিতাব হিসেবে পরিচয় করাইছি। আমাদের দেশের মানুষ জানে যে কোরআন হলো কেউ মারা গেলে সেইখানে এসে পড়তে হবে, খতম করতে হবে, এই পর্যন্ত। অথচ এই কোরআনওয়ালা মানুষগুলি বিশ্ব শাসন করেছে, বিশ্বকে কি উপহার দিয়েছে তা এ যুগের ইতিহাস, সেই ইতিহাস এ যুগের মুসলমান জানে না। এত বড় কপাল পোড়া মুসলমান আমরা। আল্লাহ নবী বলেছেন, আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাআইতুমা ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। জ্ঞান হলো ইমানদারের হারানো সম্পদ। জ্ঞান ইমানদারের হারানো সম্পদ। এই সম্পদটাই ছিল ইমানদারের মূল, যে সম্পদ দিয়ে তারা বিশ্ব শাসন করেছে, সেই জ্ঞান ইমানদারের কাছ থেকে হারায় গেছে। এই জন্য নবীজি বললেন, এই জ্ঞান তোমরা জীবনে চলার পথে যেখানেই পাও, সেখান থেকেই তুমি তোমার সম্পদটা লুফে নাও। আমরা পৃথিবীর কোনো জিনিস হারাই গেলে সেইটাকে খোঁজার জন্য তুলে আসি, এ কবিরাজ, ও বুজুর্গ, অমুক সমুক, হাজারো প্রচেষ্টা করি, কিন্তু আমার যে জ্ঞান হারায় গেল, সেই জ্ঞানটা খুঁজে আবার আমার জায়গায় আনার জন্য কোনো প্রচেষ্টা নাই। জ্ঞান হারাইল কোথা থেকে? বাগদাদ আক্রমণ করেছিল তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খান, এই 2 শয়তানের নেতৃত্বে বাগদাদে আক্রমণ হলো। কারণ তৎকালীন বিশ্বে মুসলমানদের জ্ঞানের মূল কারখানা ছিল বাগদাদ লাইব্রেরি। এই বাগদাদ লাইব্রেরিতে মুসলমানদের সমস্ত আবিষ্কারের বইগুলি ছিল, যা দিয়ে তারা বিশ্ব পরিচালনা করত। তো এরা বারবার মুসলমানদের উপরে আক্রমণ করে, হানা দেয়। এত আঘাত করার পরেও কেন মুসলমানদেরকে দমাতে পারে না, এইটা নিয়ে অমুসলিম বিশ্বে একটা মাথার মধ্যে যন্ত্রণা শুরু হলো। তারা বসে নিজেরা চিন্তা গবেষণা করতে লাগলো যে মুসলমানদের উপরে এত জুলুম নির্যাতন, এত আক্রমণ, এত ষড়যন্ত্র করেও কেন তাদেরকে দমাইতে পারি না। তখন তারা হিসাব করে দেখলো, এই জ্ঞান যতদিন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যাবে, ততদিন মুসলমানদেরকে আমরা কোনোভাবে দমাতে পারবো না। এরপরে এই 2 শয়তান একসাথ হইয়া তারা খুঁজে দেখলো, মুসলমানদের জ্ঞানের কেন্দ্র, মূল কেন্দ্র ছিল, হেডকোয়ার্টার ছিল তখন বাগদাদ লাইব্রেরি। হঠাৎ করে আক্রমণ করলো বাগদাদে। লাইব্রেরিতে আক্রমণ করলে বই কিতাব যা পারলো চুরি করে নিয়ে গেল, আর যেগুলি আর নিতে পারলো না সেগুলি পোড়ায়া নষ্ট করে দিয়ে গেল, যাতে জ্ঞানের এই মহাসম্পদ মুসলমানদের হাতে আর না থাকে। হারায় গেল সম্পদ। চেঙ্গিস খান, হালাকু খান সৈন্য সামন্ত নিয়ে চলে যাওয়ার পরে ইরাকের মুসলমানেরা, বাগদাদের মুসলমানেরা বের হয়ে পড়লো যে আমাদের এই রাষ্ট্র থেকে কি পরিমাণ সম্পদ তারা লুণ্ঠন করছে দেখি। খুঁজতে গিয়ে দেখলো জাগতিক কোনো সম্পদ তারা নেয় নাই। যখন খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে ঢুকলো, দেখলো যে আসল সম্পদটা নিয়ে গেছে, বাগদাদ লাইব্রেরি শূন্য করে ফেলে রেখে গেছে। আজকে মুসলমান পড়তে চায় না, চার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেবে, সিনেমা দেখবে, গল্প করবে, কার কি দুর্নাম আছে, কার কি সমস্যা আছে, হাজারো জল্পনা কল্পনা গুনাহের কাজ, হাজারো সমালোচনা এগুলি করে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট করবে, 20 মিনিট পড়তে রাজি না। না ঠিক তো কেন, তো রাজশাহীর কথা কইনি, তো আমাকে পিরোজপুরের সমস্যার কথা কইছি না। রাজশাহীর মানুষ সব প্রায় মিকাইল, ইসরাফিল, জিব্রাইলের কাতারের লোক বেশি। কি হারাইলাম আমরা? দেখুন, এই পৃথিবীতে যারা সায়েন্স নিয়ে পড়ে, যেসব ছাত্ররা, তারা রসায়ন বিজ্ঞান পড়ে না?
তারা কি বলতে পারবে সর্বপ্রথম রসায়ন বিজ্ঞানী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কে প্রথম রসায়ন বিজ্ঞানী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, এক মহিলা আরেকজনের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিবে তার কাছে, হযরত আলীর কাছে। তাই ষড়যন্ত্র করে কাপড়ে ভাতের মাড় লাগাইছে। কি লাগাইছে? ভাত রান্না করলে ওই যে ফ্যান বা মাড় আপনারা কি বলেন, ওই মাড় কাপড়ে লাগাইছে। আপনারা, আমি খুব খোলামেলা বলবো না, বুঝে নিবেন। পুরুষের উত্তেজনাবশত শরীর থেকে যে পদার্থটা বের হয় আর ভাতের মাড়, এই দুইটা জিনিস কাপড়ে লাগাইলে একই কায়দার হয় না? ওই ভাতের মাড়টা লাগাইয়া ও যাইয়া ওই পুরুষের বিরুদ্ধে অভিযোগ দিছে যে এই দেখেন ও জোর করে আমার ইজ্জত লুণ্ঠন করতে আসছিল, এই যে তার আলামত আমার কাপড়ে। হযরত আলী বললেন, মা তুমি একটা কাজ করো, তুমি একটু বাড়িতে যাও, যাইয়া কাপড় পাল্টাইয়া এই কাপড়টা আমার কাছে দিয়ে যাও। দেখুন কেমন রসায়ন বিজ্ঞানী! তখন তো পৃথিবী এত আধুনিক হয় নাই। ওনার কাছে দিয়ে গেলেন, উনি এইবার পানি গরম করলেন। পানি গরম করে ওই গরম পানির মধ্যে ওইটা ভিজাইয়া উঠাইলেন। ভিজাইয়া উঠানোর পরে ওনার কাছে জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে এইটা পুরুষের শরীর থেকে নির্গত সেই জিনিস না, এটা হলো ভাতের মাড়। এইবার উনি যখন বিচারের কাঠগড়ায় বসছেন, তখন ধমক দিয়ে বলছেন, অসভ্য মহিলা, বেয়াদব, তোর শাস্তি হবে, তুই কেন তার নামে মিথ্যা অপবাদ সাজায় নিয়ে আসবি? এই তো মহিলা কাছাকাছি গিয়ে পড়ছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দেন, আমার সাজা দিয়ে না। এই রসায়ন বিজ্ঞানের পরীক্ষা শুরু হয়েছে হযরত আলী থেকে। ভ্রূণ বিদ্যা, পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে যে সন্তান থাকে, এই ভ্রূণ বিদ্যার উপরে সর্বপ্রথম বিজ্ঞান গবেষণা হযরত আলীর। আর মুসলমান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন খেলাফতের দায়িত্বে। এক পুরুষ তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ নিয়ে আসছে যে আমার বিবাহের 6 মাস পরে আমার একটা বাচ্চা হয়েছে, আমি এই স্ত্রী রাখতে চাই না, আমার সন্দেহ এই বাচ্চা অন্য কারো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মহিলার বিরুদ্ধে রায় দিবেন, ঠিক এরকম সময় হযরত আলী বললেন যে থামো, আল্লাহ পাকই তো কোরআনে বলেছেন যে 6 মাসে একটা বাচ্চা হওয়া সম্ভব হতে পারে, হবে। তখন হযরত ওসমান বললেন কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। এখানে আল্লাহ পাক বলেছেন সন্তানের দুধ পান করানোর মেয়াদ পূর্ণাঙ্গ 2 বছর। 2 বছরে কয় মাস হয় বলেন? 24 মাস। আবার আরেক জায়গায় বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, পেটে ধারণ করা আর দুধ পান করানো মিলাইয়া 30 মাস। কয় মাস? তাহলে ওখানে যে মিলাইয়া 30 মাস বললেন, আর এখানে আলাদা দুধ পান করানো 24 মাস বললেন, তাহলে 30 থেকে 24 গেলে থাকে কত? তাহলে পেটে ধারণ করা 6 মাস আর দুধ পান করানো 24 মাস। তো আল্লাহই তো বলছেন 6 মাসে একটা বাচ্চা হতে পারে, আপনি কেন মহিলার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন? হযরত ওসমান বললেন, এই আয়াত তো আমার মনে ছিল না। তখন তিনি ওই পুরুষের বিপক্ষে রায় দিয়া মহিলার পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত বিজ্ঞান সব মুসলমানদের আবিষ্কার, শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। আমার কাছে একটি বই আছে, মুসলিম বিজ্ঞানী, বইটির নামই হলো মুসলিম বিজ্ঞানী। সেখানে প্রায় 300 বিজ্ঞানীর লিস্ট আছে। এই বইটা যদি কেউ এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়ে, গর্বে তার বুক ভরে আসবে যে এই পৃথিবীর যত আবিষ্কার দেখেন এর সব কিছুর মূলে ছিল মুসলমানেরা। এখন সেই মুসলমানেরা আবিষ্কার করে কপাল বিড়ি, তারপরে কি মণিপুরি যোদ্ধা। সেই মুসলমান এখন আবিষ্কার করে এরকম হাবিজা বিয়ের। বাগদাদ থেকে ওরা যা চুরি করলো তার মধ্যে ছিল পদার্থ বিজ্ঞানের মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজি রাহিমাহুল্লাহর লেখা একটি বই ছিল পদার্থ বিজ্ঞানের উপরে। এই বইটা চুরি করে ওরা দীর্ঘদিন রাখার পরে ঠিক এই বইটার একটা কপি একদিন লন্ডন রিসেন্ট পার্ক, একটি পার্ক আছে লন্ডনে, এই পার্কের পাশে এক লোক দাঁড়াইয়া বই বিক্রি করতেছে। তার মধ্যে ওই মুসলমানদের লেখা মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজির লেখা সেই পদার্থ বিজ্ঞানের বইটা আছে। একজন মুসলমান ক্রেতা দেখে দাঁড়ায় গেছে যে আরে এত বড় পদার্থ বিজ্ঞানের এত বড় আবিষ্কার, এটা মুসলমানদের লেখা বই। মুসলমানদের তো একটা স্বভাব আছে, নিরিবিলি কিছু করতে পারে না। ওই যে দেখে ফেলাইছে, এইবার ওইটা চিল্লাই পাল্লাই হাই উদাস করে লোকজন জড়ো করে ফেলাইছে। ও যদি স্বাভাবিকভাবে বইটা কিনে নিয়ে চলে যায় তাইলে তো একটা সম্পদ হইলেও মুসলমানদের কাছে ফিরে আসে। ও এনে চিল্লাই ফেলাই লোক জড়ো করছে, মোট লোক হয়ে গেছে 10 জন আর বিক্রেতা একজন, 11 জন। ইতোমধ্যে লন্ডনের পুলিশ এসে ঘিরে ফেলছে। কি ব্যাপার, এখানে কি জড়তা কেন?
দেখলো যে ওই বই, সঙ্গে সঙ্গে লন্ডনের প্রধানমন্ত্রীর কাছে ফোন দিল যে এই ব্যাপার। সে বললো যে খবরদার এই বই যেন মুসলমানদের হাতে যায় না, ওখানে যে কয়জন আছে ক্রেতা বিক্রেতা সবাইরে সন্তুষ্ট হয়ে যায় এই পরিমাণ টাকা দিয়ে বই নিয়ে আসো। টাকা দিছে, মুসলমান টাহা পাইয়া ভাষায় ধাবাইতে ধাবাইতে বাড়ি গেছে, আরে কাম তো করছি আজকে, বই কিনতে দিয়ে টাহা পাই। কিন্তু ও যে বিশ্ব নেতৃত্ব ছেড়ে দিয়ে আসলো, এইটার ওর হুঁশ নাই। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? এসব শুনতে ভালো লাগে না। ভালো লাগবে দুই একটা চিল্লা পাল্লা দেবে, না হয়তো দিয়ে বাড়ি দিয়ে ঘুমাই থাকবে, যা তাই। গতকালও বেড়ি টানতো, অজের পরের দিনও বেড়ি টানবে, শেষ। পরের দিন ঠ্যাঙের উপর চা উঠে, ওই ঠ্যাঙের উপর পা উঠে দিয়া চায় চুমুক দেবার করবে, কাল হুজুর যা কোপাইছে বাজার মাঠে, সেই কুপান কোপাই গেছে। হুজুর কোপাইছে তো তোমার কি উপকার হয়েছে তাই বল, তুমি কি শিখলা, কি নিয়ে আসলা বাড়িতে, তাই বলো। এ জাতির বিবেক কবে খুলবে আর? হ্যাঁ, 16টা বছর আওয়ামী লীগ যে নির্যাতন করে গেছে, তাতে তো সবার হুঁশ ফেরার কথা ছিল, কিন্তু এখনো আমাদের হুঁশ ফেরে নাই। আমরা তো দেখতেছি তাই, এখনো হুঁশ ফেরে নাই। প্রিয় ভাই সব, এই যে মাথার উপরে যেই বিমান ওড়ে, আহারে, যেই মুসলমান বিমান এর তথ্য আবিষ্কার করলো তারা জানে না তাদের হাতের মাতুব্বারি নাই। শুধু বিমান গেলে শব্দ শুনে তাকায়া দেখে বিমান কদ্দূর যায় আর ধোঁয়া কদ্দূর যায়, এইটা দেখার দায়িত্ব এখন মুসলমান পালন করে। অথচ এই বিমান, যার বই চুরি করে তারা এই বিমান আবিষ্কার করলো, তিনি হলেন মোহাম্মদ আবুল কাসেম রাহিমাহুল্লাহ। তিনি এই তথ্য সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। তার কাছ থেকে এই বই চুরি করে নিয়ে, ওই বাগদাদ লাইব্রেরি থেকে এই তথ্য চুরি করে নিয়ে ওরা বিমান আবিষ্কার করেছে। আজকে মুসলমান ঘড়ি দেখে, সময় নির্ধারণ করে কাজ কাম করে, অফিসে যায়, অফিস থেকে আসে, সব কাজ কাম সময় নির্ধারণ করে ঘড়ি দেখে। এই ঘড়িটা আবিষ্কার করলেন মিশরের আল-কামি রাহিমাহুল্লাহ। এই ইতিহাস মুসলমান জানে না। আজকে যদি আপনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছে প্রশ্ন করেন পৃথিবীর সমুদ্র বিজ্ঞানীর নাম কি, তারা বলবে ভাস্কো দা গামা, কারণ ওইটাই তাদেরকে শেখানো হয়। অথচ সমুদ্র বিজ্ঞানীর নাম হলো আব্দুর রহমান ইবনে মজিদ রহমাতুল্লাহি আলাইহি। আব্দুর রহমান ইবনে মজিদ। এই যে ভাস্কো দা গামার নামটা সমুদ্র বিজ্ঞানের ইতিহাসে লেখা, এই সূরার ঘরের সূরা, এ আরব থেকে ভারত উপমহাদেশে আসবে, নদী পথে সাহস পায় না। আমাদের এই আব্দুর রহমান ইবনে মজিদ ওরা আগাই দিয়ে গেছে, আর সেই সোরের ঘরের সোর আব্দুর রহমান ইবনে মজিদের নাম মুছে দিয়ে নিজের নাম উঠাইতেছে আমি সমুদ্র বিজ্ঞান। সেইটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে, যাতে করে আমার মুসলিম ছেলেরা কোরআন, ইসলাম, হাদিস, এই জ্ঞানের পরিধি কত এইটা যেন হাতাইয়া না পায়। ওরা যেন মনে করে যে ওইটা হলো খতম পড়ার কিতাব, আর এদিক আমরা যা ভরি টরি এইটা হলো আসল। গভীর ষড়যন্ত্রের শিকারে জাতি। আজকে নয় ওয়াজ নাই করলাম, সমস্যাগুলি একটু নাড়া দিয়ে ধুয়ে যাই। প্রিয় ভাই সব, হসপিটালে অপারেশন হয়, সার্জারি। এই সার্জারি বিদ্যা যিনি আবিষ্কার করলেন, তার নাম হলো আবুল কাসেম আল জাহরাবি। তিনি আবিষ্কার করেছেন। অথচ এই সার্জারি বিদ্যার উপরে পারদর্শী যারা হলেন, যেসব ডাক্তারেরা, তারা এইটা জানেন না যে এটা মুসলমানদের আবিষ্কার। এই জ্ঞান তাদের মধ্যে না থাকার কারণে এই সার্জারি করতে যাইয়া সামান্য একজন রোগীরে বড় রোগী বানাইয়া তারপরে চিকিৎসা করে। একটা বাস্তব গল্প বলি। আমার এক পরিচিত এক ব্যক্তি, তার লাঞ্চে পানি জমছে, লাঞ্চে। এই গল্পটার মধ্যে লাঞ্চের পানি জমার ওষুধও কইয়া যাবানি থাকে, মানে এটা একটা ফ্রি ট্রিটমেন্ট দিয়ে গেলাম, ভিজিট দেওয়া লাগবে না। কথা বুঝতে পারছেন? লাঞ্চে পানি জমছে, উনি ঢাকায় গেলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, টেস্ট করলেন, দেখা গেল যে লাঞ্চে পানি জমছে। তখন ডাক্তার বললো যে তার বাড়ি যা আছে, ভিটে বাড়ি বেঁচে বেঁচে আসেন, আপনাকে শোয়াই ফেলাই এরপরে জবই দেবে, মানে অপারেশন করা লাগবে। ওই যে অপারেশন হচ্ছে, জবই দেওয়া ভালো। এবার উনি করলেন কি, উনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন যে আমার যে টুকটা সয় সম্পদ আছে, এ বেচলে তো অপারেশনের খরচ হবে না। তখন ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল যেটা, এইখানে তার এক আত্মীয় আছে এমবিবিএস ডাক্তার, তার কাছে গেলেন এই রিপোর্টগুলি নিয়ে, যে ভাই রে বাবা রে, এই তো অবস্থা, বাড়িতে গেছে যে আমার তো এরকম লাঞ্চে পানি জমছে, এখন আমি কি করব, অপারেশনে তো এই বিশাল খরচ। উনি রিপোর্ট টিপোর্ট দেখে হেসে দিয়ে আর কিছু বললেন না, বললেন যে আপনি সকালবেলা শুকনা মুড়ি খাবেন, সকালবেলা। এই কিন্তু বিনা ভিজিটে একটা ওষুধ দিয়ে গেলাম। লাঞ্চে পানি জমছে, উনি পরামর্শ দিলেন সকালবেলা শুকনা মুড়ি খাবেন। এখন রুগী রইছে রাগ,
যে আমি এত বড় একটা সমস্যা নিয়ে আসলাম, আত্মীয় স্বজন মানুষ পয়সা করি খাইতে পারবে না, ওই জন্য আমার মুড়ি খাইতে পারি না। যাই হোক উনি বাড়ি চলে আসলেন। মহিলারা জিজ্ঞেস করলো যে কি ডাক্তার কি কইছে? কয় ও কইও না, ও আপনজন না, আত্মীয় না, পয়সা খাইতে পারবে না, সেই জন্য আমার গায়ে মুড়ি খাইতে। পয়সা না, যেহেতু এত বড় একজন ডাক্তার বলছে খাও না মুড়ি। উনি 4-5 দিন যখন শুকনো মুড়ি খাইলেন, ওই মুড়িটা গিয়া লাঞ্চের পানি চুষে নিল। চুষে নেওয়ার পরে 4-5 দিন পরে উনি দেখেন যে বেশ কোনো জ্বালা যন্ত্রণা নাই, সুস্থ অনুভব হচ্ছে। এবার আবার গেছে সেই আত্মীয়র কাছে, ডাক্তারের কাছে, বলতেছে বাবুরে আমার তো সে ব্যথা ট্যাথা কিছু নাই। বললো যে যান আর একটা টেস্ট করে আসেন। আমার টেস্ট করলো, ওই টেস্টের রিপোর্ট নিয়ে আসলো। 2টা রিপোর্ট পাশাপাশি রেখে উনি দেখাইলেন, এই যে আগের রিপোর্টে লাঞ্চে পানি ছিল, এই রিপোর্টে দেখেন পানি নাই, ওই শুকনা মুড়িতে পানি টেনে নিছে, আপনার অপারেশন লাগবে না। অথচ এই লোকটারে আর একজন ডাক্তার বলছে ভিটে বাড়ি যা আছে বেঁচে কিনে আসেন, কি করা লাগবে? তাহলে যে লোকটারে শুকনো মুড়ি খাওয়াইয়া সুস্থ করা যায়, সেই লোকটারে অপারেশন কইরা কাইটা রোগী বানাইয়া পয়সা খরচ করাইয়া এরপরে ওরে আজীবন হসপিটালে দৌড়ানোর ব্যবস্থা করার এই কসাইগিরি যারা করে, তারা মূলত ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, মুসলমানদের এই ইতিহাস জানে না বিধায় এরকম শয়তানি কর্মকাণ্ড করতেছে। ঠিক কিনা বলেন? এগুলি আমাদের জানাতে হবে, এগুলি শিখাতে হবে আমাদের সন্তানদেরকে। মুসলমানরা এটা আবিষ্কার করেছে আর একজন মানুষকে রোগী বানানোর জন্য নয়, সুস্থ বানানোর জন্য। প্রিয় ভাই সব, কম্পিউটার যিনি আবিষ্কার করলেন মুসা আল খারেজমি। আপনারা চায়ের দোকানে বসে মাঝে মাঝে যেই কফিতে চুমুক দেন, এই কফিটার নাম কিন্তু আসলে কফি না, এটার নাম হলো কাফফা। কাফফা বললে মানুষ মুসলমানদের ইতিহাস জেনে যাবে, এই জন্য ওই ইংরেজদের মাথা খাটাইয়া ওরা কাফফাটাকে ঘুরাইয়া এইটার নাম রেখেছে কফি। কাফফা আসলো কোথা থেকে? দক্ষিণ ইথিওপিয়ার একজন রাখাল ছিল, নাম তার খালেদ। সে যখন মাঠে দুম্বা ছাগলগুলি নিয়ে চড়াতে যেত, তখন এইগুলি মাঠে ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াই গিয়া এই যে কাফফার যে গাছ, কফির যে গাছ, এই গাছের এই কফি ফলগুলি তারা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিত। এইটা কয়েকদিন দেখার পরে দক্ষিণ ইথিওপিয়ার রাজার কাছে, প্রধানমন্ত্রীর কাছে এই খালেদ এই খবরটা পৌঁছায়া দিল যে এই ফলগুলি কেন এত ভক্তি করে ছাগলে দুম্বাই ভেড়ায় খায়, একটু দেখেন। তখন উনি গবেষণা পরিষদের উপরে দায়িত্ব দিলেন। তারা গবেষণা করে দেখলো এই ফলের মধ্যে এত বেশি এনার্জি আল্লাহ পাক দিয়েছেন, এইটা যদি কেউ গরম পানির মধ্যে দিয়া একটু গোলায়া খেতে পারে, তাহলে তার শরীরে এনার্জির যেই ঘাটতি আছে, শরীরে নিকোটিনের যে ঘাটতি আছে, সেটা অল্প সময়ের মধ্যে পূরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবিষ্কার করলো মুসলমানেরা, আর ওই শয়তানি বেরেন চালায়া মানুষ কাফফা বললে ইতিহাস জেনে যেতে পারে, মুসলমানদের মর্যাদা বেড়ে যেতে পারে, এই জন্য ষড়যন্ত্র করে নামটা ঘুরাইয়া রাখছে কফি। নামটা ঘুরাইয়া রাখছে। এই যে দূরবীক্ষণ যন্ত্র যা দিয়ে আজকের মহাকাশে কোথায় কি আছে বিজ্ঞানীরা দেখতেছে, এই দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি। সেখানে নাম আছে কার? বিজ্ঞানী গ্যালিলিও। অথচ আবুল হাসানের 731 বছর পরে গ্যালিলিও এই সূত্র ওই আবুল হাসানের লেখা বই থেকে নকল করে তারপরে নিজের নামে চালাইছে। 731 বছর পরে। মুসলমান কি হচ্ছে আমাদের? প্রিয় ভাই সব, আলোচনা আর দীর্ঘায়িত করা যাবে না, কারণ 11:30 বাজে, আর কিছুক্ষণ পরে ঘড়িরও 12টা বাজবে, আর আলোচনা এভাবে চালাই গেলে মাহফিলেরও 12টা বাজবে। মাহফিলের 12টা বাজবে মানে দীর্ঘ রাত করে শুনলে আপনাদের ফজরের নামাজটা কষ্টকর হয়ে যাবে। তো এমন ওয়াজ আমরা শুনবো না যে ওয়াজ আমাদের ফজরের নামাজের উপরে চাপ দেয়। সুতরাং কথা খুব আহামরি শোনার মধ্যে সফলতা নাই, অল্প শুনলাম, কিন্তু সেখান থেকে যদি কিছু শিক্ষা আমরা ধারণ করতে পারি, তার মধ্যেই সফলতা, তার মধ্যেই সফলতা, সার্থকতা। এজন্য আমি আপনাদের কাছে আজকে যে কথাটা মূলত রাখতে চেয়েছি সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সর্বপ্রথম আদেশটা আমাদের উপরে কোরআন পড়ার আদেশ করেছেন, সুতরাং আল্লাহর চাইতে তো আর ভালো কেউ জানে না যে এছাড়া আর কারোর মধ্যে আমাদের ঠিকমতো কল্যাণ নাই। আমাদের সবচেয়ে বড় কল্যাণ হলো কোরআন পড়ার মধ্যে, কোরআন জানার মধ্যে, কোরআন বোঝার মধ্যে, কোরআন মানার মধ্যে, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার মধ্যে। সুতরাং আজকে থেকে আমাদের পরিপূর্ণ টার্গেট নিতে হবে যে আমি আমার জীবনের বাকি অংশ এই কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে কাটাতে চাই। রাজি আছো মুসলমান? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।
শুনুন, এত গেল দুনিয়ার কথা। পরকালীন জীবনে কবরে যখন রাখা হবে, তখন আপনারা জানেন যে কবরে 3টা প্রশ্ন করা হবে, জানেন না? কবরে প্রশ্ন কিন্তু মূলত 4টা। কয়টা? যারা 3টার জবাব দিতে পারবে তাদের জন্য 4টা, আর যারা জবাব দিতে পারবে না তাদের ওই 3টা শেষ। যারা জবাব দিতে পারবে তাদেরকে চতুর্থ প্রশ্ন করা হবে, কাইফা আরাফতা, এই প্রশ্নের জবাবগুলি তুমি কিভাবে জানলা? তখন সে বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কোরআন পড়েছিলাম। সেই কোরআন পড়ার কারণে, কোরআনের আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে আজকে এই প্রশ্নের জবাব দিতে পেরেছি। ওই কোরআন থেকেই আমি এই প্রশ্নের জবাব জেনেছি। তাহলে কবরে গিয়েও কিন্তু কোরআনের হিসাবটা প্রথম এসে যাবে। সুতরাং সাবধান। আর একটি কথা, মারাত্মক দুর্ভিক্ষ, মারাত্মক দুর্বিষহ সময়ের কথা বলে শেষ করতে চাই। একেবারে কিয়ামত সংঘটিত হওয়ার পরে বিচারের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হাজির করবেন, আল্লাহ পাক বলছেন, ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এমন একটা সমতল ময়দানে তোমাদেরকে জীবিত করা হবে, উপস্থিত করা হবে, লাম নুগাদির মিনহুম আহাদা, সেখান থেকে একজন অনুপস্থিত থাকতে পারবে না। সেই যে বিচারের ময়দান, কিয়ামতের দিন, সেই ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন, যেটা আমাদের ছাত্র শিবিরের আমাদের এক দিনী ভাই বক্তৃতায় বলে গেছে, আল্লাহ পাক আমলনামা ধরায় দিয়া বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাবটা পড়ো। কার কিতাব? একটু কম, তোমার কিতাব। ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন যে তোমার কিতাবটা পড়ো। দুনিয়ায় যে আল্লাহ পাক আমাদেরকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলেছিলেন, এইটার মাধ্যমে আল্লাহর কিতাব পড়তে বলছিলেন। কার কিতাব? তাহলে দুনিয়ায় যারা তানি মানি দিয়া চালাকি করে আল্লাহর কিতাব না পড়ে কোন রকম বাইন মাসের মতো মোড়াই মাড়াই কাটাই যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা ওই দিন উত্তপ্ত ময়দানে দাঁড় করায়া বলবেন, যেহেতু আমার কিতাব পড়ো নাই, এখন এই ময়দানে উত্তপ্ত ময়দানে দাঁড়াইয়া ইকরা কিতাবাক, তোমারটা পড়ো, তোমারটা পড়া লাগবে। আর যদি তুমি আমারটা পড়তে, আমারটার সাথে সম্পর্ক রাখতে, তাহলে আজকে তোমাকে এই দুর্ভোগের জায়গায় দাঁড় করাইয়া তোমার জীবনের ফিরিস্তির এই কিতাব, তোমার কিতাব পড়াইতাম না। আমার কিতাব পড়ার কারণে তোমারটা না পড়াইয়া এটা বন্ধ করে রেখে আমি তোমাকে পার করে জান্নাত দিয়ে দিতাম। এখন সিদ্ধান্ত আপনার। আপনি ওই উত্তপ্ত ময়দানে দাঁড়াইয়া নিজের আমলের কথা, নিজের জীবনের কার্যক্রমের নিজের কিতাব পড়বেন, নাকি এখানে আল্লাহর কিতাব পড়ে ওই পড়ার হাত থেকে মাপ পাবেন? যে কোনো এক জায়গায় পড়া লাগবে, যে কোনো এক জায়গায়। হয় এখানে আল্লাহর কিতাব পড়বেন, না হয় ওখানে নিজের কিতাব পড়বেন। কোনটা পড়বেন সিদ্ধান্ত আপনার। এর চেয়ে আর কিভাবে করবো? নাকি নাইমে সবাই রাতটাও জড়াইতে বলছে, বাইরে কখন আমি যেহেতু আইসেই গেছি বৃহস্পতিতে, আমার সাথে একটা কথা দিয়ে যাও যে তুমি আল্লাহর কিতাব পড়বো। আমি না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ঈমানের পথ গ্রহণ করবে, যার ইচ্ছা সে কুফরের পথ গ্রহণ করবে। আল্লাহ পাক দুইটা ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। কিন্তু আপনার এই ফলাফল ভোগ করার হিসাব মাথায় রেখে তারপরে আপনি কোন পথ গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত নেবেন। কথা আর বাড়াতে চাই না। এ পর্যন্ত যতটুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা এই আলোচনার আলোকে বক্তা শ্রোতা সকলকে ইহকাল এবং পরকালে লাভবান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সহি